গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও রোজকার মতন ভীষণ ভালো আছি। একদম জিমের আউটফিটে রয়েছি। তো জাস্ট জিম থেকে বাড়িতে ঢুকলাম। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। ছেড়ে ফেললাম জিমের আউটফিট, পরে ফেললাম টি শার্ট, একটা পাজামা, তো ট্রাউজার। তো এখন কি করব? এখন করব চা। চা খাবো। তো আজকে আর্ট আর্ট স্কুল চলে গেছে, আজকে স্কুলে দিয়ে এসছি। আর হচ্ছে সোহাগ মার কাছে, যেহেতু আমি জিমে গেছিলাম তো সোহাগকে মার কাছে রেখে গেছি। তো এখন কি করব? আজ আমি এই ছট মানে প্রথমে তো আমাদের দশেরা গেল, তারপর দিওয়ালি হলো, আর আজ এখন এই 3-4 দিন ধরে ছটের সব চলছে, তাই একদম আমরা ননভেজ খাচ্ছি না, খাচ্ছি হচ্ছে ভেজের ওপরেই আছি। তো ভেজ খেতে আমার ভীষণই ভালো লাগে। তো জাস্ট জিম থেকে আসলাম, আর ভীষণ চুল পড়ে যাচ্ছে, মানে এত চুল পড়ে যাচ্ছে। তোমরা একটু কমেন্টস করো তো কেন। আর প্লিজ বলবে না তোমার মাথায় এত চিন্তা তাই তোমার চুল পড়ে যাচ্ছে, রাতে ঘুমাও না, এই করো না, সেগুলো তো আছেই। তো কারোর খুশি, কারোর মানে কি বলবো, কেউ দেখতে পারে না বা কারোর খুশিটা নিয়ে নিজের খুশি করে ফেলে। তো সেই সব লোকেদের সাথে কি আর কিছু বলা যায়? সকাল সকাল আর এইসব বলতে ইচ্ছা করে না। তো আমি ভীষণ হ্যাপি। আমি জিম গেছিলাম, খুব হ্যাপি, পুরো একদম স্ট্রেংথ, একদম ইয়ো টাইপের। সারাদিনের কাজকর্ম এখন থেকে স্টার্ট হবে আমার। এখন বাজে 9:15। তো একটু চা খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আমার মুখে শুনলে মানে হাসি লাগে, হ্যাঁ হাসি লাগে। তো যাই হোক, আমাকে অনেকে বলছে যে শর্ট ভিডিও দিতে না, শর্ট রিলস দিতে না, বড় ভিডিও দিতে। শীঘ্রই আমি বড় ভিডিও একটা দেবো। যতক্ষণ না ব্ল্যান্ডার হচ্ছে লাইফে ততক্ষণ তো আর দেওয়া যায় না। নিশ্চয়ই একটা ব্ল্যান্ডারের কাজ হচ্ছে, অবশ্যই দেবো। আর বলে না, ডাইনি কোনো সময় পেছন ছাড়ে না। তো ওই ডাইনিকে ডাইনিগিরি করতেই দেওয়া হোক। তো আর কিছু বলার নেই। লোকের সংসার ভেঙে নিজের সংসার সাজাচ্ছে, সাজাক। তো কাউকে ধরে রাখার একটাই কি কাউকে টুকটাক করে ব্ল্যাক ম্যাজিক করে নেগেটিভিটি, তার অন্যের লোকের নামে নেগেটিভিটি ভরে তারকে নিজের কাছে রেখে দেওয়া, এটা মনে হয় মানে সৎ লোকের কাজ না, এগুলো অসৎ লোকের কাজ, তাই তো? তা যাই হোক, লেগে পড়ি নিজের কাজে, একটু হ্যাপি করে, ভীষণ হ্যাপি।